এই মাকে ডেকেই আমি আমার জীবনের সবথেকে বড় বিপদের দিনটা পার করেছি। কাটোয়ারে বিখ্যাত ঝুপো মা আর খেপি মাকে ডেকে আমি আমার জীবনের সবথেকে বড় বিপদের দিনগুলো পার করেছি। মাকে ডেকেই আমি সাড়া পেয়েছিলাম এবং সমস্ত বিপদ থেকে উদ্ধার হয়েছিলাম। তাই আজ মায়ের টানে চলে এলাম দুই মাকে পুজো দিতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুল কিচেন অ্যান্ড ট্যুর ব্লগসে তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে অলরেডি বেজে গেছে 10টা। তো আজকেও সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি। তো আজকে যাবো একটু মায়ের পুজো দিতে। অনেক দিন ধরেই পুজো দেবো ভাবছি, বাট হয়ে উঠছে না অনেক কুড়িমির জন্য যাওয়া হচ্ছে না। মানে মানুষের ধর্ম হয়তো এটাই পেয়ে গেলে তখন আর মাকে ঠাকুরকে আর মনে থাকে না। তো যাই হোক, আজকে ফাইনালি অনেক দিন পর ডিসিশন নিয়েছি না, আজকে পুজোটা দিতেই হবে। তো আজকে যাব মায়ের কাছে, মায়ের টানে আজকে যাব কাটোয়া একটু ঝুপো মা আর খেপি মায়ের কাছে পুজো দিতে। তো তার জন্য আমি সকাল সকাল নিয়ে অলরেডি 10টা বেজে গেছে। তো চান টান করে রেডি হয়ে নিয়েছি। আর আমি একা যাবো না, আমার সঙ্গে আমার আরেকটা দিদি যাবে, সেও পুজো দেবে। তো দিদির জন্য, দিদি একটু কাজ করে, তো দিদির জন্য একটু ওয়েট করা। দিদি চান টান করছে, তো চান টান করা হয়ে গেলে আমার মোটামুটি সব কিছু রেডি। তো পুজো দিতে বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো। আমি জানি না কতটা কি দেখাতে পারবো, কারণ দিদি ক্যামেরা ধরতে পারে না, তো আমাকে সবটা দেখাতে হবে। তো হয়তো আমাকে সবটা দেখাতে পারবো না, তো যেখানে যতটা পারবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুবই ভালো লাগছে যে ফাইনালি ঝুপো মার খেপি মার পুজোটা দিতে যেতে পারছি। এটাই অনেক, মা টেনেছে, মা না টানলেও তো হয় না, তো টেনেছে। আর আজকে খুব রোদ ওঠেনি, মেঘলা মেঘলা করছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো যত তাড়াতাড়ি পারি বেরোনো যাক। আর গাড়িতে উঠে দেখা হলে হবে, নাহলে একবার মায়ের স্থানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, অলরেডি আমরা ঝুপো মায়ের কাছে পৌঁছে গেছি। তো প্রথমে আমরা ঝুপো মায়ের পুজো দেবো, তারপরে যাব খেপি মায়ের কাছে। তো অলরেডি ঝুপো মায়ের কাছে আমরা স্থানে পৌঁছে গেছি। আর এখানে দেখো অনেকেই পুজো দিচ্ছে, মানে দিতে বসে গেছে। আর আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম। এখানে আমরা যখন পৌঁছালাম তখন অলরেডি ঘড়িতে 11:55 হয়ে গেছিলো। প্রায় শেষ মুহূর্তে আমরা পুজো দিয়েছি, আমাদের পুজোটাই শেষ ছিল। মানে ভাগ্যিস মা পুজোটা নেবে বলেছিল, রাস্তা থেকে ডাকতে ডাকতে যাচ্ছিলাম। তো মায়ের ইচ্ছে হয়েছে, তো আমাদের পুজোটা নিয়েছে। তো এখানে আমাদের আগে যারা পুজো দিতে এসেছিলো তারা পুজো দিয়ে নিচ্ছে। তো আমি ভাবলাম যে তাহলে ঝুপো মাকে একবার ঘুরিয়ে তোমাদের সবটা পুরোটা দেখিয়ে দিই। তো এই দেখো, এটা হচ্ছে ঝুপো মা, পুরোটা তোমাদেরকে একবার ঘুরিয়ে কভার করে দেখিয়ে দিচ্ছি। এখন ওরা পুজো দিচ্ছে, আমাদের পুজোটা একটু দিতে দেরি হবে বলে আমি ভাবলাম চারপাশটা তোমাদেরকে একবার ঘুরিয়ে শেয়ার করে দিতে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি কিছু চাওয়ার থাকে তোমরাও এই মায়ের কাছে প্রার্থনা করে চেয়ে নিতে পারো। মা সকলের মনস্কামনা মানত পূর্ণ করে, মন থেকে ডাকলে পরে। আমি সমস্ত বিপদ থেকে উদ্ধার হয়েছি। আমার প্রচুর ঠান্ডা লেগে আছে বলে ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে। আর ওখানে আমি ভয়েসটা দিতে পারিনি, কারণ পুজো দেওয়া, ক্যামেরা ধরা সব মিলিয়ে আমি ভয়েসটা পরেই দিই এখন বেশিরভাগ ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো, আমি আর এখানে কিছু বলছি না। কিছু হবে, যা হবে তোমরা সবটাই দেখতে পাবে। তো দেখতে থাকো। দেখো, আমাদের ঝুপো মায়ের পুজো সেরে আমরা টোটোতে চেপে বেরোচ্ছি। এবার যাচ্ছে খেপি মায়ের কাছে, খেপি মায়ের পুজো দিতে। চলো দেখতে থাকো।
তো এই দেখো আমরা খেপি মায়ের কাছে পৌঁছে গেছি। আর আজকে শনিবার ছিল, পুজোর বার ছিল, তো দুটো মা খেপি মায়ের কাছে প্রচণ্ড ভিড় ছিল। সকলেই পুজো দিতে আসে, দুটো বারই মায়ের বার, পুজো দেওয়ার দিন। তো এখানেও আমরা একটু লেটে পৌঁছেছিলাম, তো অলরেডি মায়ের আরতি শুরু হয়ে গেছিলো আর আমরা পুজোটা দিয়ে দিয়েছি। তো আমরা এখানে ফল নেই, মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম, পুজোটা দিয়ে নিলাম, তারপর মায়ের আরতি হচ্ছে, সেটা আমিও দেখছি, সাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই ভালো লাগলো, অনেকদিন পর আবার মায়ের পুজো আরতি এগুলো দেখতে পাচ্ছি। কথা হচ্ছে খেপিমা, আমি দর্শন করে ধন্য হলাম আর সাথে তোমাদেরকে শেয়ার করলাম যাতে তোমরা একটু মায়ের দর্শন করে নিতে পারো। তো মাকে ঘুরিয়ে সব রকম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো। আর এখানে কথা বলছি না, আমি কিছু পুজো হচ্ছে, তো আমি মন ভরে দেখছি আর তোমরা দেখতে থাকো। দেখো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট, দুই মাকে পুজো দেওয়া, দর্শন করা, পুজো দেখা সব রকমই হলো এবং মনে একটা অদ্ভুত শান্তি ফিল করছি বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। যে অনেকদিন পর দু জায়গায় মন প্রাণ ভরে পুজো দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম। তো এবার এখান থেকে দুই মায়ের প্রসাদ মুখে দিয়ে একটু জল খেয়ে যাব একটু গৌরাঙ্গ বাড়ি দর্শন করে, কাটোয়া সেই বিখ্যাত গৌরাঙ্গ বাড়ি। তো দুই মায়ের দর্শন যখন হলো, একটু গৌরাঙ্গ দেবের দর্শন করে যায়, আবার কবে আসবো না আসবো। আর এই দেখো এই প্যাকেটে আছে প্রসাদ, তো প্রসাদটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর কপালে আমি সুন্দর করে দুই মায়ের সুন্দর কথা নিয়ে নিয়েছি। তো এই দেখো এবার একটু ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে ঘুরিয়ে আর একবার দেখিয়ে দিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাবো, দর্শন করে বাড়ি চলে যাব, কারণ অলরেডি এখানে আমাদের 1:30টা বেজে গেছিলো। অনেকটা লেটে বেরিয়েছি আমরা বাড়ি থেকেই, তো বললাম যে বাড়ি থেকে প্রায় 10:30টায় বেরিয়েছি। তারপরে তবে হ্যাঁ, আমাদের কোথাও গিয়ে দাঁড়াতে হয়নি, পরপর সব জায়গায় গাড়িগুলো পেয়েছিলাম বলে সব জায়গায় টাইমে পুজোটাও দিতে পেরেছি। আর আমাদের পুজোগুলোই সব জায়গায় লাস্ট ছিল, এতটাই আমরা লেট হয়ে গেছিলাম। আমরা তো রাস্তাতেই ভাবছিলাম পুজো দিতে পারবো কিনা। তারপর আমরা ভেবেছিলাম বাস স্ট্যান্ড থেকে মায়ের জন্য কাঁচা মিষ্টিটা কিনে নিয়ে যাবো, তো সেটাও আমরা ভুলে গেছিলাম, যার জন্য আমাদের যুব মায়ের কাছে পৌঁছাতে দেরি হয়ে গেছিলো। অনেকটা ঘুরে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে তারপরে যুব মায়ের কাছে গেছিলাম পুজো দিতে। তো এখানে একটু ভাবলাম পুজোটা যখন তাড়াতাড়ি হয়ে গেছে, মায়ের কাছে একটু সময় কাটিয়ে যায়, তো চলো এবার আস্তে আস্তে গৌরাঙ্গ বাড়ির দিকে যাওয়া যাক। তো এই দেখো আমরা গৌরাঙ্গ বাড়ি অলরেডি ঢুকে পড়েছি। তো এটা শুরুতেই হচ্ছে গৌরাঙ্গ দেবের একটা ছোট্ট পাড়া মন্দির, আর ওই যে সামনে হচ্ছে গৌরাঙ্গের আসল মন্দির। এখানে চৈতন্যদেব নেড়া করেছিলেন, এটা হচ্ছে চৈতন্যদেবের মাসির বাড়ি। তো এখানে অনেক ডিটেলস আছে, তো তোমরা চাইলে আমি পরে একবার আলাদা করে গৌরাঙ্গ বাড়ির একটা হিস্ট্রিক্যাল ভিডিও তৈরি করে দিতে পারি। তো যারা যারা চাও অবশ্যই কমেন্টস করে জানিও। তো দেখতে থাকো, আমি আর এখানে কিছু বলছি না, গৌরাঙ্গ বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি, আমিও দর্শন করছি, সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একবার কাটোয়া এসে ঘুরে দেখতে পারো। কাটোয়াতে অনেক দর্শনীয় স্থান আছে, প্রচুর ঘোরবার জায়গা আছে, প্রচুর পিকনিকেরও স্পট আছে। যারা কাটোয়া আসতে চাইছো, ঘুরতে চাইছো, অবশ্যই ঘুরে যেতে পারো, খুবই ভালো জায়গা। প্রচুর ঠাকুরের স্থান আছে, দর্শনীয় স্থান আছে। এছাড়া কাটোয়ার বিখ্যাত দেবরাজ ঘাট আছে। তো যারা আমাদের কাটোয়া আসতে চাইছো অবশ্যই আসতে পারো, একবার দেখে যেতে পারো, ঘুরে যেতে পারো, মন ভরে যাবে। প্রচুর পিকনিকের স্পট আছে। তো চলো আমি আর বেশি কথা বলছি না, গৌরাঙ্গ বাড়িটা আমি দর্শন করে ঘুরে দেখি, আর সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যাতে তোমরাও একবার দেখে নিতে পারো। তো চলো এখন একটু গৌরাঙ্গ দেবকে মন প্রাণ ভরে প্রণাম করে নেওয়া যাক। তো তোমাদেরকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে একটু দেখানোর চেষ্টা করছি, আশা করি যাতে তোমাদের ভালো লাগে। তো দেখতে হবে বন্ধুরা।
দেখো আমাদের পুজো দেওয়া গৌরাঙ্গ বাড়ি দর্শন করা সব ঘোরা কমপ্লিট। এখন আমরা এই দেখো অলরেডি ঘাটে পার হব বলে নৌকায় চেপে পড়েছি আর নৌকাটা অলরেডি ছেড়েও দিয়েছি। আমরা এখন গঙ্গা পার হচ্ছি। আমি ভাবলাম গঙ্গার চারপাশটাকে আমাদের একবারে শেয়ার করে দিই। তো ওই পারে গিয়ে গাড়ি ধরবো, গাড়ি ধরলেই মোটামুটি 30-40 মিনিট লাগবে, তাহলে আমরা বাড়ি পৌঁছে যাবো। আর আমরা যখন ঘাটে পার হচ্ছিলাম তখন অলরেডি ঘড়িতে 1:35 বাজছিল। তো ওপারে গিয়ে চলো একটু টিফিন করে নেবো, তারপরে যা গাড়ি পাবো সেই গাড়িতে করে বাড়ি দেখতে থাকো। তো এই দেখো আমরা এই পারে এসে অলরেডি গরমা গরম কচুরি আর সাথে নিয়ে নিয়েছি নিরামিষ ঘুগনি। আজকে পুজো দিয়েছি তো আজ খাবো না, তো তার জন্য নিরামিষ ঘুগনি আর গরমা গরম কচুরি নিয়েছি। তো চলো এখন খেয়ে নেওয়া যাক। তো তারপরে দেখো কচুরি টচুরি খাওয়ার পরে আবার নিয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা। প্রায় 300 মতো পেয়ারা মাখা কিনে নিয়েছিলাম আমি দিদি আর গুঞ্জি খাবো বলে। তো চলো পেয়ারা মাখাটা খেয়ে নিই। তো এই দেখো পেয়ারা মাখা খেয়ে নিয়ে আমরা অলরেডি অটো পেয়ে গেছি, অটোটা ছেড়ে দিয়েছে। তো এই যে আমরা অলরেডি এখানে পৌঁছেও গেছি। ভাবলাম যে যাওয়ার সময় তোমাদের গাড়িতে যাওয়াটা শেয়ার করা হয়নি, তো আমরা এখান থেকে বেশিরভাগ অটো টোটোতেই যাই। তো যাওয়ার সময় টোটোতে গেছিলাম, আসার সময় অটো পেয়ে গেছি। চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। মায়ের মানদের পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট হলো। অনেক দিন ধরে পুজোটা দেবো ভাবছিলাম, বাট দেওয়া হচ্ছিল না। আজকে দেওয়া হলো। এটা মানদের পুজো ছিল। মায়ের কাছে অনেক কিছুই চেয়েছি, পাইনি। সুখে দুঃখে সবসময়তে মাকে স্মরণ করি, বাট মাকে সবসময় পুজো দিয়ে আসা হয়ে ওঠে না। তো ফাইনালি আজকে হয়েছে, আমি খুব খুশি। মা টেনেছে বলেই হয়েছে। তো আমার মানদও মোটামুটি কিছু পূরণ হয়েছে, কিছু হব হব করছে। তো সব মিলিয়ে মাকে তো প্রয়োজন না আগে পুজো দেওয়াটা। তো আজকে ফাইনালি মানদের পুজো দেওয়া এবং পুজো দিয়ে মনটা খুব শান্তি হলো। তো আমি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছিয়ে অলরেডি ড্রেস চেঞ্জ করে ফ্রেশও হয়ে নিয়েছি। কিন্তু সিঁদুরটা এখন থাক, ঠাকুরের সিঁদুরটা নিয়েছি, এখন ঠাকুরের সিঁদুরটা তুলবো না। তো খুব ভালো লাগছে, মনটা পুরো শান্তি হচ্ছে। মানে এত শান্তি হলো মানে বলে বোঝাতে পারবো না। এমনিতে আমরা অনেকটা লেট হয়ে গেছিলাম, ভাবছিলাম পুরোহিত মেশাই পাবো কি না, আমরা পুজোটা আদৌ ভালো করে দিতে পারবো কি না, পুরোহিত পাবো কিনা। অনেকটা বেলা হয়েছিল। আমরা যখন বেরোলাম তখন অলরেডি 10টা 20 হয়ে গেছে। তবে হ্যাঁ, যাওয়ার সময় পরপর কোথাও মানে মিস হয়নি, সব জায়গায় পরপর পুরো টাইমিংয়ে গাড়িগুলো পেয়েছি। আবার গিয়ে সঙ্গে সঙ্গে দেখছি সব পুজো হচ্ছে। ওখানেও যুব মায়ের কাছেও শান্তি করে পুজো দিয়েছি, খেপি মায়ের কাছেও মন ভরে পুজো দিয়েছি। খুবই আনন্দ হচ্ছে, ভীষণ ভীষণ শান্তি পেয়েছি। তো আজকের এই পুজো স্পেশাল খেপি মায়ের ঝুপো মায়ের পুজো দেওয়া স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা মনে আছে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, তাতে সবার ফার্স্টে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা ফেসবুক পেজও আছে। তো অবশ্যই মনে করি ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজটাকেও তোমাদেরকে একটু ফলো করে দিলে খুব খুব খুশি হব। আর আমার ফেসবুক পেজটা ইউটিউব যে নামে আছে,
ফেসবুক পেজটাও সেই নেমে আছে, মেহুলস কিচেন অ্যান্ড ট্যুর ব্লগস নামে ইউটিউব, এবং এই নামেই ফেসবুক পেজ। আর অবশ্যই ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলে পুরনো এবং নতুন ভিডিওগুলো ফলো করতে থাকো। তো চলো, আর এখন অলরেডি 2:10 বেজে গেছে, এবার একটু ভাত টাত খাবো, আর একটু একটু বাইরে দাঁড়াবো রোদে, ঠান্ডা ঠান্ডা করছে, যদি রোদ সেরকম নেই তবু বাইরে একটু দাঁড়ায়গা, মায়ের চান টান হোক দিয়ে খাবো। মায়ের আজকে চান করতে লেট হয়ে গেছে, তো মায়ের চান টান করুক, দেখ সময় খেয়ে নেবো। আর রাস্তায় তো তোমাদের দেখালাম কচুরি ঘুগনি আর একটু পেয়ারা মাখাও খেয়ে নিয়েছি, তো খিদে অতটা পাইনি। তো চলো আজকের মধ্যে টাটা।